আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মধু, দুধ ও তৈল ইত্যাদি নাপাক হয়ে গেলে করণীয়। মধু, দুধ ও জোলা গুড় এ জাতীয় তরল বস্তু নাপাক হয়ে গেলে পাক করার পদ্ধতি হলো কোনো পাত্রে নাপাক হওয়া বস্তু রেখে তা সমপরিমাণ পানি ঢেলে সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত চুলায় জাল দিতে হবে। এভাবে 3 বার জাল দিলেই নাপাক হয়ে যাওয়া বস্তু পাক হয়ে যাবে, ফলে তা খাওয়া যাবে। আর যদি নাপাক হওয়া বস্তু তৈল হয় তাহলে তা পাক করার পদ্ধতি হলো কোনো পাত্রে ওই তৈল রেখে তার সমপরিমাণ পানি ঢেলে চুলায় জাল দিয়ে নাড়তে হবে। অতঃপর যখন তৈল ভেসে উঠবে তখন ওই তৈলকে কোনো কিছুর সাহায্যে পানি থেকে পৃথক করতে হবে। এভাবে মোট 3 বার নতুন পানি মিশিয়ে নেড়ে তৈল পৃথক করলেই তা পাক হয়ে যাবে। উক্ত মাসালাটির সমাধান দেওয়া হয়েছে আলমগীর কিতাব প্রথম খণ্ডে 42 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। স্বামী কিতাব প্রথম খণ্ডে 544 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ডে 157 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আহসানুল ফতোয়া দ্বিতীয় খণ্ডে 87 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সঠিক মাসালা বুঝে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।